অক্টোবরে মিটে গিয়েছে, তারপর ছোটখাটো উৎসব এলেও এবার বড়দিন, আর সেই উপলক্ষে মাতোয়ারা গোটা বাংলা। বুধবার দিনভর কোথাও বনভোজন চলল, কোথাও পার্কে ভিড় জমালেন পর্যটকেরা, কেউ আবার কাটালেন ছোট্ট ছুটি। উৎসবের আবহ তৈরি ছিল আগে থেকে। মঙ্গলবার মধ্যরাতে বড়দিন উপলক্ষে চার্চের ঘণ্টা বাজতে যা দেরি, তারপরেই গোটা রাজ্য মেতে উঠল আনন্দে। বুধবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জুড়ে দেখা গেল সেই ফেস্টিভ মুডের ছবি। চার্চ, পার্ক বা পর্যটন স্থল, সর্বত্র ভিড়ে ভিড়াক্কার। বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে আলিপুরদুয়ারের চার্চ। মঙ্গলবার মধ্যরাত থেকেই বহু মানুষের ভিড় সেখানে। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পোড়োর জঙ্গলে রংরমিয়ে পিকনিক চলে এদিন। বাম আমলে চালু হয়েছিল এই পিকনিক স্পট। আজও এই জায়গা বেশ জনপ্রিয়। বড়দিনে জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় চলে পিকনিক, আয়োজন করা হয় নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ধূপগুড়িতে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যালের আয়োজন, অনুষ্ঠানে কচি কাচাদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার রাত 12টা বাজতেই সান্টা রূপে ভবগুরুদের পাশে দাঁড়ান প্রাক্তন বিধায়ক রায়গঞ্জের মোহিত সেনগুপ্ত। ভবগুরুদের কেক ও শীত বস্ত্র দান করেন তিনি। বড়দিনে সেজে উঠেছে হুগলির ব্যান্ডেলের 425 বছরের পুরনো চার্চ বা ব্যাসিলিকাও। এমনিতে 4 শতকের পুরনো এই চার্চ দেখতে সারা বছরই মানুষ ভিড় করেন, এদিনও তার ব্যতিক্রম হয়নি। চার্চের মূল ফটকের সামনে তৈরি করা হয়েছিল বেথলেমের ক্রিভের দৃশ্যকল্প। প্রতিবার হুগলির অন্যতম আরামবাগের চাঁদুর ফরেস্টে পিকনিক ছিল মূল আকর্ষণ, তবে এবার সেখানে নো এন্ট্রি। এই পরিস্থিতিতে ভিড় বেড়েছে আরামবাগেরই গড় মান্দারণে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দীর উপন্যাসে উল্লেখ রয়েছে গড় মান্দারণের। শব্দদানব না, মাইকে সেরকম কোনো আওয়াজ নেই, ওটাই আমরা ভয়ে ভয়ে আসছিলাম বাড়ি থেকে, যে একটা মাইকের যে প্রচুর যে লাউড স্পিকার থাকবে, যে মানুষজন একটু শান্তিপূর্ণভাবে পিকনিক করবে, সেটার থেকে অনেকটা ভালো। বড়দিন উপলক্ষে এদিন বেলুড় মঠ ছিল জমজমাট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যান মঠে, পাশাপাশি হাওড়ার বটানিক্যাল গার্ডেন সহ অন্যত্র ভিড় জমান বহু মানুষ। বড়দিনে জমজমাট দীঘা। বাংলার সৈকত শহরে এদিন লাখেরও বেশি পর্যটকের সমাগম হয়। পর্যটন স্থলে প্রশাসনের নজরদারি মঙ্গলবার থেকে। নজরদারির জন্য নামানো হয়েছে স্পিড বোট। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে বর্ধমান শহরের দুটি গির্জা। মঙ্গলবার রাত থেকেই আলোর রোশনাইয়ে ভাসছে কার্জন গেট ও বুড়ি বাগানের গির্জা দুটি। অজয় ও ভাগীরথীর সঙ্গমস্থল পূর্ব বর্ধমানের কাটোয়া। সেখানকার মূল আকর্ষণ নদীবক্ষে নৌকায় চড়ে বাউল গান গিয়ে পিকনিক। সেখানে বড়দিনে ভিড় জমান বহু মানুষ। ভিন্ন ছবি দেখা যায় ইস্পাতনগরী দুর্গানগরের এই জোন মেজর পার্কে। সেখানে পিকনিকে গিয়ে উদ্যান পরিষ্কার করতে নামে পড়ুয়ারা, তাতে হাত লাগান প্রাতঃভ্রমণকারীরাও। মধ্যরাতে চার্চে বড়দিন উদযাপনের পর আসানসোলের রাস্তায় ভিড় জমান বহু মানুষ। তারপর দিনভর শিল্পনগরীতে দেখা গিয়েছে উৎসবের ছবি। পিকনিকের ছবি দেখা গিয়েছে পুরুলিয়ার কংসাবতীর তীরেও। এদিন সকাল থেকেই বহু মানুষের ভিড় দেখা যায় সেখানে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।